আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে আজকের এই ভিডিওতে শিখতে যাচ্ছি কিভাবে আপনি একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। দেখুন, প্রফেশনালি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এই ব্যাপারে তো আমি শিখিয়ে দিব। তবে এই টপিকটা শুরু করার আগে আপনাকে একটা ছোট ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনার অথবা আমার কী লাভ, তাতে কী সুবিধা। দেখুন, প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মধ্যে আপনার অনেক লাভ, যেটা কিনা আপনি চিন্তাও করতে পারবেন না। তার একটা উদাহরণ আপনাকে আমি এখানে দিচ্ছি। আমার এই চ্যানেলের বয়স মাত্র 45 দিন। এই 45 দিনের ভিতরে আমি টোটাল 15টা ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে। আর যে 15টা ভিডিও আপলোড করছে আমার এই চ্যানেলে, প্রতিটা ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু টপ 10 র্যাঙ্কের ভিতরে আমার ভিডিওগুলো কাজ করতেছে। কোনো ভিডিও 1 নম্বরে কাজ করতেছে, কোনো ভিডিও 5 নম্বরে, নাহলে কোনো ভিডিও তো 7 নম্বরে, কিন্তু কাজ করতেছে। যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাকে এমনি বলতেছি না, আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে লাস্টে যে ভিডিওটা আমার এই চ্যানেলে আপলোড করছিলাম, ওই ভিডিওটা টপ 10 সার্চ লিস্টের ভিতরে 1 নম্বরে কাজ করতেছে। এখন বুঝাইতে পারলাম, যদি প্রফেশনাল আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু এইগুলো সম্ভব। এখন যদি আপনি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে 4টা জিনিস ফলো করতে হবে। হচ্ছে 4টা অপশন আপনাকে জানতে হবে। সর্বপ্রথম অপশন হচ্ছে সঠিকভাবে আপনাকে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সেটা জানতে হবে। 2 নম্বরে হচ্ছে চ্যানেলকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। ওকে। 3 নম্বরে হচ্ছে চ্যানেলকে ভালোভাবে এসইও করতে হবে। 4 নম্বরে হচ্ছে চ্যানেলে অ্যাড লিঙ্ক ইউজ করতে হবে। যদি আপনি এগুলো প্রপারলি ইউজ করেন, তা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমার মতো আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার কিছুক্ষণ পর র্যাঙ্কে কাজ করবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পয়েন্ট নাম্বার 1, দেখুন, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল বানাই অথবা ক্রিয়েট করি, নর্মালি কিন্তু ইউটিউব অ্যাপসে লগ ইন করি। আর যে জিমেলটার মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলবেন ওই জিমেলটা এখানে লগ ইন করে নর্মালি কিন্তু এখান থেকে ইউর চ্যানেলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করি, যেমনটা আমি এখানে করতেছি। দেখুন, আমরা মনে করি এভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু কাজ শেষ। আসলে কিন্তু মূলত এইভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ঠিক না। যদি আপনি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যাইতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ফলো করুন স্টেপগুলো ভালোভাবে এবং মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। ওকে, দেখুন, আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখান থেকে youtube.com ওয়েবসাইটে ঢুকতে হবে। ওকে, youtube.com ওয়েবসাইটে ঢোকার পর আপনার জিমেলটা আপনি লগ ইন করে নেবেন, যেই জিমেলের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপ সাইট করে নিব। যদি ডেস্কটপ সাইট করি তাহলে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে একটু সুবিধা হবে। ওকে, তারপরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন টপ সাইট রাইট কর্নারে এর মধ্যে ক্লিক করবো, এটা হচ্ছে আমার জিমেলের লগোটা। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে যাব। যদি সুইচ অ্যাকাউন্টে যাই তাহলে আমাদের সামনে এমন একটা পেজ ইস্যু হবে। তারপরে এখান থেকে ভিউ অল চ্যানেল। ওকে, যদি ভিউ অল চ্যানেলে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন করে আরেকটা পেজ ইস্যু হবে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যে আমি চ্যানেলটা ক্রিয়েট করছিলাম ওই চ্যানেলটা কিন্তু পার্সোনালি, যার কারণে কিন্তু আমরা ওই চ্যানেলটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমাদের খুলতে হবে ব্র্যান্ডেড। যেহেতু আমাদের এই চ্যানেলে ব্র্যান্ডেড চ্যানেল নাই, তার কারণে আমাদের এখানে এই অপশনটা শু করতেছে। যদি আপনার ব্র্যান্ডেড চ্যানেল থাকে তাহলে কিন্তু এই অপশনটা শু করবে না, ক্রিয়েট এ নিউ চ্যানেল। ওকে, তো যেহেতু আমাদের ব্র্যান্ডেড চ্যানেল নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে ব্র্যান্ডেড অ্যাকাউন্ট খুলে নিব। ওকে, এখন দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নতুন করে একটা পেজ উইন্ডো শু হবে। ওকে, তো দেখুন এখানে আমাকে বলতেছে ব্র্যান্ডেড নেম দেওয়ার জন্য। আপনার ইউটিউব চ্যানেলের যে নাম আপনি দিতে যাচ্ছেন ওই চ্যানেলের নাম কিন্তু আপনি এখানে দিতে পারবেন। যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান তাও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আলট্রা বস। ওকে, জাস্ট আমি এমনি দিলাম, কিন্তু তারপরে আপনি ইচ্ছা অনুযায়ী কিন্তু একটা নাম দিতে পারেন। ওকে, পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, কোনো ইস্যু নাই। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, যদি আমি ক্রিয়েটে ক্লিক করে দিই তাহলে কিছুটা এমন হবে। ওকে, প্রসেসিং। তো এখান থেকে আমাকে ভেরিফিকেশনের কথা বলতেছে, তো আমি এখান থেকে ভেরিফাই করে নিব। ওকে, এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি এখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার নাম্বারে যে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোডটা যাবে ওই কোডটা আপনি পাবেন না। যদি আপনার নাম্বারটা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওই কোডটা যাবে, ওই কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার যে অ্যাক্টিভ নাম্বারটা। ওকে, তো আমার সিকিউরিটির জন্য আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি যাতে পরবর্তীতে প্রবলেমস না হয়। ওকে, তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড যাবে অথবা 6 সংখ্যার একটা কোড যাবে, ওই কোডটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, তো আমাদের কোড চলে আসছে, তো এখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে কন্টিনিউ। ওকে, যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে একটু প্রসেসিং হবে, আপনার নেট অনুযায়ী। তারপরে কিন্তু নতুন করে আরেকটা উইন্ডো পেজ ইস্যু হবে। দেখুন, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ, ব্র্যান্ডেড অ্যাকাউন্ট। এখন ব্র্যান্ডেড অ্যাকাউন্ট ক্রিয়েট হইল কি না তা আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নিব।
দেখুন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল বানানো শেষ, মানে হচ্ছে ব্র্যান্ডেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। ওকে, এখন এটা যে ব্র্যান্ডেড তার প্রমাণ কি? ওকে, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। তার জন্য আমাদেরকে যাইতে হবে উপরে যে দেখতে পাচ্ছেন রাইট সাইড কর্নারে আপনি যে জিমেলটার মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলটাতে ক্লিক করবেন কর্নারে, তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তাহলে আমাদের সামনে এমন একটা উইন্ডো শো হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ টু অল চ্যানেল। ওকে, মানে ভিউ অল চ্যানেল যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন একটু আগে কিন্তু এখানে শুধু ক্রিয়েটেড চ্যানেল ছিল, আলটা বস যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু ছিল না। তার মানে হচ্ছে আমাদের ব্র্যান্ডেড চ্যানেল ক্রিয়েট করা শেষ। আপনি চাইলে কিন্তু একাধিক ব্র্যান্ডেড চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না আপনার একটি জিমেলে, তবে একটি জিমেলে একটি চ্যানেল রাখাই খুব ভালো। এখন আমরা সরাসরি চলে যাব পয়েন্ট নাম্বার 2 এ। ওকে, পয়েন্ট নাম্বার 2, চ্যানেলকে কাস্টমাইজ করা। আমাদের চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য আমরা সরাসরি চলে যাব ইউর চ্যানেলে। ওকে, সরাসরি ইউর চ্যানেলে যাওয়ার পর আমাদের চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে। ওকে, কাস্টমাইজ কীভাবে করবেন আমি এটাকে শিখিয়ে দিচ্ছি এখন আপনাকে। তারপরে আপনি যখন ইউর চ্যানেলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল কিন্তু লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে নতুন করে আরেকটা উইন্ডো শু হবে। ওকে, এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে দেখুন একটা উইন্ডো কিন্তু আমাদের সামনে শু হলো। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টা অপশন, একটা হলো লেআউট, আরেকটা হলো ব্র্যান্ডিং, আরেকটা হলো বেসিক। তো যেহেতু আমাদের চ্যানেলকে কাস্টমাইজ করবো সেই জন্য আমাদের ব্র্যান্ডিংয়ে যাইতে হবে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার এবং ব্যানার ইমেজ, ওপরেরটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো আর নিচেরটা হচ্ছে ব্যানার। ওকে, তো যেহেতু আমাদের ব্যানার আর লোগো দিতে হবে সেই জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করে দিব। ওকে, যদি আপলোডে ক্লিক করি আমাদের সামনে এমন একটা পেজ আসবে, এখান থেকে আমাদের লোগোটা আমরা ক্লিক করে নিলাম, কোনো প্রবলেমস নাই। কিন্তু মনে রাখতে হবে আমি যে লোগো দিচ্ছি আপনি এগুলো দিতে পারবেন না, আপনার চ্যানেলের অনুযায়ী আপনার যে চ্যানেলের ক্যাটাগরি আপনার যে চ্যানেলের নাম ওই চ্যানেল অনুযায়ী কিন্তু আপনাকে লোগো বানাইতে হবে, ব্যানার বানাইতে হবে প্রফেশনালি, যেন একটা প্রফেশনালি একটা লোক থাকে। ওকে, তো এখান থেকে আমি কিন্তু আমার লোগোটা দিয়ে দিচ্ছি, লোগো দিয়ে দিলাম, এখানে দিব আমার ব্যানারটা। ওকে, নিচেরটা হচ্ছে ব্যানারের ইমেজ, তো এখান থেকে আমি আমার ব্যানারটা দিয়ে দিব। ওকে, আমি কিন্তু জাস্ট নর্মালি বানাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য অথবা আপনাদেরকে শেখানোর জন্য। ওকে, আপনাদের ইচ্ছা অনুযায়ী এমনভাবে ব্যানার আর লোগো বানাবেন যেমন ওটাতে একটা প্রফেশনালি একটা লুক থাকে, মানে দেখতে যেন একটু প্রফেশনালি দেখা যায়। ওকে, তো আমাদের এখানে কিন্তু কাজ শেষ, এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশ করে দিব, কর্নারে দেখতে পাচ্ছেন পাবলিশ করে দিব। এখন আমাদের চ্যানেল কাস্টমাইজ কিন্তু শেষ। এখন যে আমাদের চ্যানেলে লোগো এবং ব্যানার লাগালাম সেটা আমাদের চ্যানেলে শু করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর এখানে দেখবেন ভিজিট করে আপনার চ্যানেলের লোগো এবং ব্যানারটা হয়েছে কিনা। এখন আমাদের কাজ হচ্ছে পয়েন্ট নাম্বার 3-তে চলে যাওয়া। পয়েন্ট নাম্বার 3 মানে চ্যানেলকে ভালোভাবে এসইও করা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই চ্যানেলকে আবার এসইও করে কীভাবে? ডোন্ট ওয়ারি, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ওকে, আপনার চ্যানেলটিকে ভালোভাবে এসইও করার জন্য আপনাকে সর্বপ্রথম যাইতে হবে এখানে ম্যানেজ ভিডিওতে। ওকে, ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে নতুন করে একটা ট্যাব ওপেন করবেন। যদি নতুন করে একটা ট্যাব ওপেন করেন তাহলে আপনাদের সামনে এমন একটা উইন্ডো শো হবে। ওকে, দেখুন আমাদের সামনে কিন্তু নতুন করে একটা উইন্ডো শো হলো। এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলকে প্রপারলি এসইও করা, যাতে করে আমাদের চ্যানেল অথবা চ্যানেলের ভিডিওগুলো খুব দ্রুত গতিতে র্যাঙ্ক করে। ওকে, তো তার জন্য আমাদেরকে যাইতে হবে একটু নিচে। ওকে, এখন যে সেটিং দেখতে পাচ্ছেন নিচে, এই সেটিংয়ে যাইতে হবে। এই সেটিংয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে এই চ্যানেলে যাওয়া। চ্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন, ওপরেরটা আপনার কান্ট্রি সিলেক্ট করা, মানে আপনি যেই দেশ থেকে ইউটিউব চ্যানেল বানাচ্ছেন অথবা পরিচালনা করতেছেন সেই দেশকে এখানে সিলেক্ট করা। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি এখানে বাংলাদেশ দিয়ে দিব। এখন হচ্ছে মেইন পয়েন্ট, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড বক্সের জায়গা অনেক সময় অনেক ক্রিয়েটর ওনাদের চ্যানেলের নাম দিয়ে থাকে অথবা অন্য চ্যানেলদের নাম দিয়ে থাকে, বড় বড় যেসব ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলের নাম এখানে দিয়ে দেয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক, যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সহজে র্যাঙ্ক করে না অথবা আপনার ভিডিওটি র্যাঙ্ক করে না। শুধু এই মেইন একটা কারণ যে মাঝে মধ্যে অনেক পোস্টে দেখি আমি ফেসবুকে যে ভাই আমার চ্যানেলটা এখনও শু করতেছে না, 48 ঘন্টা হইলো অথবা চার্জ দিলে পাচ্ছি না। মূলত কিন্তু এইসব কারণে আপনাকে সবসময় এগুলো ফলো রাখতে হবে। এখানে অন্য কোনো চ্যানেলের নাম দেওয়া যাবে না, এখানে আপনার কোনো নাম দেওয়া যাবে না, আপনার চ্যানেলের নাম দেওয়া যাবে না। এখানে দিতে হবে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি, যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় ওই টেকনিক্যাল চ্যানেল রিলেটেড কিওয়ার্ড কোত্থেকে দিবেন। দেখুন আমি কিন্তু আগের থেকে অনেকগুলো কিওয়ার্ড রিচার্জ করে রাখছি। এখানে দেখুন চ্যানেল কিওয়ার্ড, এখানে যে দেখতে পাচ্ছেন ওপরের যে অপশনটা, আর চ্যানেল কিওয়ার্ডের নিচে অনেকগুলা লাল আকারে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, বাংলা টিউটোরিয়াল, বাংলা ইউটিউব অন এইচ টিউটোরিয়াল। দেখুন এগুলো কিন্তু আমি রিচার্জ করে রাখছি এখানে, মানে আগের থেকে রিচার্জ করে এগুলো আমি এখানে সেভ করে রাখছি, যাতে করে ভিডিওটা বানাইতে বেশি সময় না লাগে। এই কিওয়ার্ডগুলো আপনি কীভাবে রিচার্জ করবেন তার জন্য কিন্তু আমি খুব জলদি একটা ভিডিও আপলোড করবো আমার এই চ্যানেলে, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে যতগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন লাল আকারে, এগুলা কিন্তু খুব সার্চেবল কিওয়ার্ড।
একটা ইউটিউব চ্যানেলের জন্য অথবা একটা ইউটিউব টেকনিক্যাল চ্যানেলের জন্য। যদি আপনার গেমিং চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গেমিং রিলেটেড কিওয়ার্ড চার্জ করতে হবে। এখন কীভাবে রিচার্জ করবেন এই টপিকের ওপর আমি খুব জলদি ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই কিওয়ার্ডগুলো কপি করা। ওকে, এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আমরা কপি করব। কপি করে আমাদের যে ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড অপশনটা আছে এখানে পেস্ট করে দিব। দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। আপনাকে মনে রাখতে হবে এখানে আপনি টোটাল সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবেন, তার বেশি কিন্তু দিতে পারবেন না। কারণ এখানে দেখুন এখানে মাইলস্টোন কিন্তু 500 কিওয়ার্ড পর্যন্ত আপনাকে এখানে ফিল আপ করার সুযোগ দিবে, তার বেশি করতে পারবেন না। ওকে, তো আপনি যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড কীভাবে রিচার্জ করবেন তা তো আমি বলে দিব অবশ্যই অন্য একটা ভিডিওতে। ওকে, আজকের এই ভিডিওতে সম্ভব না, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। তো এখান থেকে সেভ করে দিবেন। যদি সেভ করে দেয় তাহলে আমাদের এসইউর ধাপ কিন্তু একটা কমপ্লিট। মূলত কিন্তু এটাকে মেন এসইও বলে। ওকে, এই চ্যানেল কিওয়ার্ডগুলো অ্যাড করা। পয়েন্ট নাম্বার 4, এখান থেকে আমাদের চ্যানেল লিঙ্কস অ্যাড করা। দেখুন যদি আপনি চ্যানেল লিঙ্কস অ্যাড করতে চান তাহলে আপনাকে যাইতে হবে এখানে, এই যে আমি অপশনটাতে ক্লিক করলাম কাস্টমাইজেশন, এই অপশনটাতে যাইতে হবে। যার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক। তো আমাদেরকে যাইতে হবে বেসিকে যাওয়ার পরে এখানে হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কোথায় যাবে? যদি আমি এখানে কিছু লিখি তাহলে এই ডেসক্রিপশনটা কোথায় শু হবে? যদি আপনি এখানে কিছু লিখেন তাহলে এই ডেসক্রিপশনটা শু হবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, আগে সেভ হোক। এই দেখুন আমি কিন্তু এখানে ডেসক্রিপশন যেতটুকু লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউবে যাওয়া। যদি আমার চ্যানেলে যাই, এখান থেকে আমার চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর দেখবেন অ্যাবাউট, এই অ্যাবাউট অপশনে কিন্তু ডেসক্রিপশনগুলো থাকে। দেখুন একটু আগে আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছিলাম এই ওয়ার্ডগুলো এখানে শু করতেছে। এখন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে। যদি আপনার গেমিং চ্যানেল হয় সেই ক্ষেত্রে আপনাকে অন্যভাবে ডেসক্রিপশন লিখতে হবে। যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় সেই হিসাবে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, এই তোগুলো ডেসক্রিপশন লেখার কাজ। এখন হচ্ছে আমাদেরকে এই চ্যানেলের মধ্যে লিঙ্কস অ্যাড করা। ওকে, দেখুন এখানে কিন্তু টোটাল আপনাকে লিঙ্কস অ্যাড করার জন্য একটা অপশন দিয়ে দিবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্কস। যদি আপনি অ্যাড লিঙ্কসের মধ্যে ক্লিক করেন এখানে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলোর লিঙ্ক কিন্তু দিতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আগের থেকে আমার একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট করে রাখছি। এই যে এখানে আমি ক্রিয়েট করে রাখছি, দেখুন চ্যানেল অ্যাড লিঙ্ক। যদি আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিই তাহলে এখান থেকে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করব, সরাসরি কপি করে এখানে দিয়ে দিব। এই যে এখানে লিঙ্ক দিব, আর এই বাম পাশের বক্সে লিখে দেব ইনস্টাগ্রাম। যদি কোনো একটা ভিউয়ার্স আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ইনস্টাগ্রামের মাধ্যমে তাহলে এই লেখাটা থেকে বুঝতে পারবে যে আপনার এই আইডিতে ইনস্টাগ্রাম আছে। ওকে, তখন ইনস্টাগ্রাম লিখে এখানে আমরা আপনার করে দিব, অ্যাড লিঙ্কে আবার ক্লিক করে দিব। যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদেরকে আরেকটা অপশন দিবে ফেসবুক লিঙ্ক অ্যাড করার। আপনি চাইলে টুইটারের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমরা এখানে ফেসবুকের লিঙ্ক অ্যাড করবো তো তার জন্য আমাদের এখানে যে ফেসবুকের লিঙ্কটা আছে সেটা কপি করে নিব সরাসরি। ওকে, কপি করে নিলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিব সেম টু সেম যেভাবে ইনস্টাগ্রামের আইডিটা পেস্ট করছিলাম। তো এখানে হয়তো আমাদের একটু ভুল আছে, আমরা একটু শুধরাই নিচ্ছি। ওকে, আমাদের এখানে দেখুন ফেসবুকের লিঙ্ক দেওয়া শেষ। এখানে আমরা লিখে দেবো ফেসবুক, সেম টু সেম ইনস্টাগ্রামের মতন। লিখার পর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। যদি পাবলিশ করে দিই এখানে কিন্তু লিঙ্ক অ্যাড করা শেষ, এগুলো সেভও করে দিলাম। এখন কাজ হচ্ছে কন্ট্যাক্ট ইনফো মানে জিমেল অ্যাড করা অথবা আপনার ইমেল অ্যাড করা। যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় স্পন্সরশিপের জন্য তার জন্য কিন্তু আপনাকে একটা ইমেল দিয়ে দিতে হবে অথবা জিমেল দিয়ে দিতে হবে। ওকে, কন্ট্যাক্ট বক্সের মধ্যে একটা জিমেল দিয়ে দেবেন, আপনি যে জিমেলটা ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন। ওকে, যদি এইগুলো এখানে দিয়ে দেন সেভ করার পরে এইগুলো কিন্তু আপনার এখন কমপ্লিট। যে আমি পয়েন্ট নাম্বার 4 যে বলছিলাম চ্যানেল লিঙ্কস অ্যাড করা, এখানে কিন্তু এগুলো ফিল আপ। তো এগুলো দেখুন এখানে সেভ দেওয়ার পরে আমার যে চ্যানেল অ্যাবাউট আছে চ্যানেল অ্যাবাউটের ভিতরে কিন্তু এগুলো শুরু হচ্ছে। যদি আপনি এগুলো ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার এসইওর কাজটা সম্পূর্ণভাবে শেষ হবে। বুঝাইতে পারলাম? এখন আমাদের চ্যানেলের জন্য আমরা নিজেরা কিভাবে কিওয়ার্ড রিচার্জ করবো অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারবে। নেক্সট টপিকে আমি কিওয়ার্ড রিচার্জের উপরে ভিডিও নিয়ে আসবো এবং খুব জলদি নিয়ে আসবো। ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে। কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ এইটা শেখানোর চেষ্টা করছি এই টু জেড একটি ইউটিউব চ্যানেল মূলত ক্রিয়েট করার পিছনে কী কী জিনিস জরুরি। আজকের এই ভিডিওতে যে 4টা জিনিস আমি আপনাকে শিখাইলাম অথবা আপনাকে দেখানোর চেষ্টা করলাম, এই জিনিসগুলো আপনি ফলো করেন, আপনার চ্যানেল ইউজ করেন। আমি আশা করি আমি আশা করি আপনার ভিডিওটি অথবা আপনার চ্যানেলটি খুব দ্রুত গতিতে র্যাঙ্ক করবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি শেষ করার আগে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।